কি প্রিটি দেখো ক্যামেরা। ভালো হয়েছে। রসুন গাছ বাবা পুরো ছাদেই তো বাজার হয়ে গেছে। এই গোলাপ ফুলটা হলো এই ছাদের শান। হ্যাঁ দুটোকে দেখো সকাল সকাল উঠে বদমাইশি শুরু করেছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তোমাদের আগের দিন আমার মাসির ঘটনাটা বলেছিলাম না আমার 5 মাসি 5 মামা। তো বিয়ের পর পর আমাদের আর মামা বাড়িতে মাসির বাড়িতে সেরকমভাবে যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের তাই মানে থাকে একটা যে বিয়ের পর পর নতুন বর বউ মিলে যাবো সবার বাড়িতে। তো ছোটো মামার বাড়ি একবার গিয়েছিলাম, তোমাদের ব্লগে শেয়ার করেছি সেটা। আজ যাচ্ছি মেজো মামার বাড়িতে। তো মেজো মামার বাড়ি হলো বেহালায়। তো ওখান থেকে আমার দক্ষিণেশ্বর থেকে বাবা মাও আসছে একেবারে। এখান থেকে আমি প্রায় রেডি হয়ে গিয়েছি, এখন 11:30 থেকে 11টা বাজে। তো মারা ওখান থেকে মেট্রোতে এসে ওখান থেকে মাদের আমরা একবারে ক্যাবে নিয়ে বেরিয়ে যাব। তো চলো এবার বেরোনো যাক। তো পুরো ব্লগটা দেখতে থাকা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে একদম মেঘলা মেঘলা। এই শীতকালে এরকম বৃষ্টি এবছরে প্রথম, মানে সারা বছরটা বৃষ্টি দিয়ে কেটে গেল। একটা ছোট্ট কথা বলি যেটা আমার খুব কাছের। তো আমার এই যে মামার বাড়িতে যাচ্ছি, মেজো মামার 2 মেয়ে। হ্যাঁ, বড় মেয়ের বিয়ে হয়েছিল ওই 2019 সালে। তো দিদি বিয়েতে যে মাথায় ভেলটা পরেছিল, সেই ভেলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি মাইমাকে বলছি আমার ভীষণ পছন্দ হয়েছে। তো মাইমা বলছে এটা তো আমি বানিয়েছি। আমি বললাম তাই? তখন মাইমা বলছে ঠিক আছে, তোর বিয়ে ঠিক হোক, তোকেও একটা বানিয়ে দেবো। তোমাদের এখন একটা ফটো অ্যাটাচ করে দেবো। আমার বিয়ের ভেলটাও মাইমা নিজে হাতে সেলাই করে বানিয়েছে, অপূর্ব হয়েছিল। যে দেখেছে সে বলেছে দুর্দান্ত লাগছে। তোমাদের দেখাবো, দাঁড়াকে দেখো সকাল সকাল উঠে বদমাইশি শুরু করেছে। কালকেই জলটা পাল্টে দিয়েছি, দেখো তার আজকেই একদম কিরকম একটা ঘোলাটে হয়ে গেছে। আর এত ফেনা তুলেছে, কেন এত ফেনা তোলে তোমরা কি জানো? আমরা বুঝতেই পারছি না। আর এই যে ওপরে পাতাগুলো ভাসতে দেখছো, এগুলো হলো বাদাম পাতা। এগুলো যেখান থেকে ওদের এনেছিলাম ওরাই বলেছে দিতে, যাতে ফাঙ্গাস না হয়। কিন্তু এত তাড়াতাড়ি জল নোংরা করছে না। কালকে পরিষ্কার করেছে, দেখছি আজকে আবার এই অবস্থা, হলুদ হয়ে গেছে। কি বলো তোমার জীবনে, কি খাটনি বলো তোমার জীবনে? ছেলেদের জীবনে প্রচুর খাটনি হয়। হ্যাঁ, মানে এরা জানলা দিয়ে মানে বিশাল কাজ উদ্ধার করে ফেললো। চলো জানলা দিয়ে না, জানলা ছাড়া অন্য কাজও থাকে তো। জানলা চলো 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 চলো, মা চলে গেছে ওদিকে। চলো রেডি হয়েছে? কি চলো, ভালো লাগছে, ভালো হয়ে চলো। ও ঠিক আছে, বন্ধ। এবার দেখে নাও কি সুন্দর লাগছে। আমাদের জন্য একটু মিষ্টি নিতে এসেছে, মিষ্টি নিয়ে এবার ক্যাবে উঠবো। বুক হয়ে গেছে, 2 মিনিটের মধ্যে আসছি। তার আমার কি সুন্দর মূর্তি, মানে মূর্তি না ছবি, ফ্লেক্স, কি সুন্দর লাগছে। আমাদের ক্যাব এসে গেছে। এর জন্য ছোট্ট একটা গিফট নিয়েছি, ব্যাস উঠে গেছি। সবে গাড়িতে উঠলাম আর বাবা মারা অলরেডি টলিগঞ্জ পৌঁছে গেছে। তো ওদের বললাম তোমরা তাহলে আগে চলে যাও, আমরা আসছি পেছন পেছন। আমরা তো সবাইতে লেট হ্যাঁ, যাই হোক। তো আবার লেট, তো ওরা পৌঁছে যাবে বেশি আগে না, 8 ঘন্টা আগে হয়তো পৌঁছাবে। আর আমাদের এখান থেকে দেখাচ্ছে যে এখনো 48 মিনিট মতন লাগবে পৌঁছাতে। ওয়েট করিয়ে তো কোনো লাভ। হ্যাঁ, কোলে নিয়ে নিয়েছি বাগবাজারের ফেমাস রসগোল্লা আর শান্তিভোগের মতো একটা মিষ্টি, না শান্তিভোগই মনে হয় না। তো যাই হোক, কাঁচাগোল্লা যাই হোক, বাগবাজারের ফেমাস মিষ্টি নিয়ে যাচ্ছি। সাবধানে নিয়ে যেতে হচ্ছে, যদি একটু জামায় পরে জামা শেষ।
প্রিটি, ভীষণ সুন্দর, সো প্রিটি। হাইলাইটটাও খুব সুন্দর সত্যি না? কি প্রিটি দেখো, ক্যামেরায় আরো সুন্দর লাগছে। এই জাতীয় পুস্তকালয়, সেই ন্যাশনাল লাইব্রেরি কলকাতার হন্টেড প্লেসের মধ্যে জানতে পারছো? জানলা দিয়ে কাউকে দেখা যাচ্ছে কিনা দেখ। আমরা এত গল্প শোনো ভূতের, হন্টেড, এগুলো সব এখান থেকে। এবার তোমাদের গল্পটা বলবো। ভূত আছে ন্যাশনাল লাইব্রেরিতে আছে হন্টেড প্লেস কলকাতা। এই দেখো হোটেলের নাম দেখেছো, টেস্টি হোটেল। টেস্টি ফুড তৈরি হয়। টেস্টি ফুড দেয়, তাই টেস্টি। অবস্থা দেখো, আমরা যখন বেরিয়েছি তখন মায়েরা বললো আমরা টালিগঞ্জ মেট্রো স্টেশনে চলে এসেছি, আর আমরা এখন সবে ঢুকছি প্রায় 40-45 মিনিট পর। মারা বলছে মানে এখনো পৌঁছায়নি। ফোন করে আমি ভাবলাম যে ওরা পৌঁছে গেছে আমাদের অনেক আগে, সেই জন্যই ফোন করলাম যে কোথায়, একটু তাহলে বাইরেটা এসে দাঁড়াও। এখন শুনছি যে ওরা ঢোকেইনি, আমাদের সাথে একসাথে ঢুকবে। ঘুরে ফিরে আমরাই আগে পৌঁছাচ্ছি। দাঁড়িয়ে আছে। উঠে পড়ুন তাহলে। আইসা গেছি গিয়া, তাড়াতাড়ি পৌঁছে গেছি আপনাদের সাথে। তোমাদের সাথেই তো ঢুকলাম। তাহলে দেখো তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এই যে এটা अब दादागिरी গাড়িটা লাগে इंडिया इंडियन फोर्ट्रेस इंडिया খারাপ পজিশন ও এইটা তো তাই যে ওটাই বসুন। আমরা টিম মোটরসাইকেল আছে হ্যাঁ এইটি তো ওটাইটা ওখানে আমরা বুস্টিং করে কোডিং দিয়ে আবার এখানে আমি প্রবাসে একটা বুস্টিং পাবো। হ্যাঁ ওই Number 30 of the Tata IPL. It is Rajasthan Royals. কোথায় ব্রহ্মদৈত্য থাকে? নিম গাছ ছাড়া গাছে আপাতত শুনেছি, এরপর কোন গাছে থাকে, এরপর তো কারোর বাড়ি শাওড়া গাছে ব্রহ্মদৈত্য থাকে। ছাদেও থাকতে পারে। ভালো হয়েছে, ধরেছে। এই সুপারি দেখ, এই যে সুপারি পড়ে আছে। কই ওই যে এইটা এ না লাউ এর না এটা নাকি কুমড়ো? এটা এই যে লিচু গাছ দেখছি, এই যে লিচু। আর সবিতাটা কোথায় বেশ দেখলাম? এই যে সফেদা, এই যে এই যে সবেদা, এই যে লিচু গাছ দেখো, লঙ্কার মতো। হ্যাঁ আমি লঙ্কাই ভেবেছি প্রথমে। হ্যাঁ এইটা হচ্ছে ওই আন্দামান থেকে লাল কালার। ওই যে তুলবে তো এইটা আন্দামান থেকে নিয়ে আন্দামানে এরকম বড় বড় বেলের মতো ছিল। এটা কি গাছ? মাটিয়ে ছোট ছোট হয়ে গেছে, কত পড়ে আছে। 5 বছরে এত ও সুপারি এই হয় মানে আরে এইটাই তো আমাদের আরে তুমি তো দেখেছো আমার মামার বাড়িতে আছে না, যে একদম সেই বাগানে যে গাছটা বাঁধানো সেমই এটা। এটা কলা গাছ, লাল রঙেরই হয় সুপারি। এত মোটা হয়নি তো, আমাদের গাছ তো আছে। এটা এই আপনার কিন্তু গাছটা এটা আরো যত যাবে এই দেখবেন গুড়িটা একদম ছাদে দেখো গোলাপের কালারটা কি গো, কি অপূর্ব। না এটা অরেঞ্জও ঠিক না, অদ্ভুত। এটা দুধে আলতা কালার। এই যে কোন দেখো রোদ ছাদ কোনো নষ্ট হয় না। এই যে পিলার করে টমেটো হয়েছে কি সুন্দর। রেন ওয়াটার পাইপ আছে, মানে ছাদে কোনো ড্যামেজ হবে ছাদে ড্যামেজ হবে না, ভালো। মা কত মানে টমেটো, এই জায়গাটা থেকে জল সব কত বেরিয়ে যাবে। টমেটো। আর এইটা হচ্ছে তোমার ইয়া গাছ, আঙ্গুর গাছ। আঙুর গাছ, এটা টমেটো না? ধনে পাতা হইছে এখানে। কলম শাক এটা পালং শাক, পালং শাক, ধনে পাতা, পেঁয়াজ কলি। তা মারাত্মক দেখতে। আর এটা কি গাছ গো এই ছোটটা? নোটে গাছ বলে হচ্ছে লোটে লোটে লোটে। নোটে গাছ, সাদা নোটে লাল নোটে পূর্ব সুন্দর কালার। এটা তোমার হাতে লেগে গোলাপটা যাবে এই গোলাপটা। আর তো 7 দিন পরে শুনতে হবে তো। বরবটি গাছ, এই যে বরবট লাল শাক আবার দু রকমের আছে। সিম গাছ ওটা কোনটা সিম গাছ? ওই তো সিম গাছ কোথায়? সিম গাছ দেখতে পাচ্ছি না। সিম গাছটা কোথায়? সিম গাছ তো নিচে। এখানে রড আছে, পায়ে লেগে পড়বে। কত বরবটি, এত লাল নোটে ভর্তি হচ্ছে। এই যে গোলাপ আকন্দ ফুলের গাছ, কত কুড়ি এসছে, কত কুড়ি আকন্দ ফুলের। এই যে তোর এটা দেখছিস তো, এটা রসুন গাছ, বাবা পুরো ছাদেই তো বাজার হয়ে গেছে, বাজার হয়ে গেছে তো। পুরো বাজার। আরে এই তো তোর পেঁয়াজ দেখ না, এই যে পেঁয়াজ, এই দেখ ওই যে পেঁয়াজ, পেঁয়াজ নিয়ে যাবি কোটা কোটা। এই দেখ না পেঁয়াজ দেখ। পেঁয়াজ গাছ। ওই খাওয়া হয়েছে এটা কি মানে মাটি থেকে তুলে দিলেন? এটা কি মানে না আর লাগবে না, এই তো এবারে খেয়ে নেবো। সিঁড়িটা বাবা নস্টালজিয়া, ভয়ও লাগে ভালোও লাগে উঠতে।
এদের আশেপাশে সব বাড়িতে, ওই বাড়িটাতেও দেখো এরকম সিঁড়ি। আগে আগে টপ কিনেছিল, যে টপ আর কি সুন্দর ওয়েদার আজকে, ঠান্ডা, কি ভাল লাগছে। এই চিপটা ধরে এখানে পর্যন্ত এলো। এই গোলাপ ফুলটা হলো এই ছাদের শান, এত সুন্দর গোলাপ ফুলটা। আগে তোর গোলাপ দেখেছিলি একবার? ওহ, কত আম গাছের বকুল এসছে। আমাদের দক্ষিণেশ্বরের গাছটা আসেনি না এবার? না একটা নেই, একটা নেই। ওই গাছটা একবার আসে, একবার আসে না। ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের বাড়িতে তো গত বছর হয়ে গেছে, এবছর আর হয়নি, এবছর আর ওই জন্য হবে না, তোমাদের সামনের বার হবে। আবার হবে। এখান থেকে বরবটি নিচ্ছে তাহলে সেকেন্ড আজ, কালকে এই বরবটি রান্না করে রাখবে, আমি গিয়ে খাবো। আচ্ছা, ঠিক দুটো টমেটো আর বরবটি রান্না করবে। গাছ থেকে নিজেদের এরকম গাছ থেকে তুলতে কি ভাল লাগে না? নেই আর। পালং শাক তুলতে আরম্ভ করেছে এখন। পালং 3টে লাউ হয়েছিল, গোড়া তারপরে না তুললে না না না, গোড়া তোলার দরকার নেই, কি করবে? এক সবজি হয়ে গেল তোমার, একদিনের বাজার। আমার বেগুন টেগুনগুলো সব শেষ হয়ে গেছে। দাঁড়া তো যা। ও কি সুন্দর ডিজাইনার, পুরো ডিজাইনার শাড়ি হয়েছে এটা। ব্যাগগুলো দেখলে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। আমার পরা ব্যাগ। দেখো শাড়ির ওপর কাজ, হাতে এই দেখ, এই দেখো পাটটাও বসানো না, হ্যাঁ এই সোয়েটারটা দেখ, হ্যাঁ এটা খুব সুন্দর, নিজের সোয়েটার বোনা কেউ পারবে না এরকম সুন্দর। খুব সুন্দর, খুবই সুন্দর। বেলুড় মঠ। হ্যাঁ, আমরা যেখানে নিয়েছি ওই বড়িশা তাদের তো হ্যাঁ না, দোকানে একটা মিস্ত্রি মেড বিরিয়ানি, এটা হ্যান্ডমেড। না আমাদের এখানে সব মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হবে যে হোম মেড, ওটা হ্যান্ডমেড হয়ে যায়। ফুচকা খাওয়াও হবে, হ্যাঁ একটু এধার ওধার দেখবো, এটাও কিনবো ওটাও কিনবো। হোমমেড মাটন বিরিয়ানি আর মাটন আমি এমন প্লেট লতিফ, সবে তেলে সবার হয়ে গেল বিরিয়ানি স্টার্ট। জিনিসটা রসি খেতে। চলে গেছে তো। হ্যাঁ, কি নিয়েছে তাহলে? এইটা রুই মাছ। রুই মাছের? খুব ভালো, কিন্তু বোঝা যাচ্ছে না, মানে খেলে কিন্তু বোঝা যাবে যে আপনার মাটন টাটন দেওয়া আছে পেস্ট করে। একটা খানা, একটা খা, তুই একটা জগন্নাথ একটা খা। কে মেয়েটা খাবে না? এইটা তার চাল। জায়গা যা কিছু সবই তো জোড়াবো দেবো। সব দেবো, হ্যাঁ দেবো। দু পিস ব্যাস, বলি 2 পিস, দুটো মানে 3টে হয়ে গেল। বুনু দুটো এটা এতটাই পাতলা বিস্কুট, তোমাকে দুটো দিতে পারে। আছে, দুটো না, এই নিমকিটা খুব ভালো, তো এই নিমকিটা খাচ্ছি চায়ের সাথে। রাখো, চিন্তা নাই যাবো। আমার তো আমি রেডি আছি। বলতে চলে যাবে। হ্যাঁ যাবো, সব নিয়ে যাবো। কিন্তু দেখো না এই একটা আমরা ওরিওকে আমাদের বাড়িতে নিয়ে এসে পাঠিয়ে দেবো। উবেরের লোকেশন আছে, ওখান থেকে উবেরে তুলে দেবো। মা কি ফার্স্টে বসবে? হ্যাঁ আসবো, তোমরা যাবে কিন্তু। করে উঠে গেছি, চলে যাচ্ছে, মনে পড়েছে আমি ব্যাগ নিতেই ভুলে গেছি, আবার ব্যাগ আনতে যাচ্ছি। কি অবস্থা, আসছি গো, গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। ফাংশনের সামনে দিয়ে যাচ্ছি আমরা এখন। এখন আমরা হচ্ছে মাঝেরহাট। আজকে সাবধানে যাবে, মুখ চোখ দেখেও ঠিকঠাকই লাগবে। হ্যাঁ সাবধানে যাও, চলো। ফোন করে দেবেন কি একটা। এই হিসাবে বাড়ি ফিরলাম, মারা এখনো মেট্রোয় পৌঁছায়নি, এই পৌঁছাবে, এখনো
10-15 মিনিটের মতো ঢুকে যাবে মারা বাড়ি। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো, খুব আনন্দ হলো। তো আশা করছি তোমাদেরও ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো এরকম আরও ব্লগ পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো টাটা। দেখা হচ্ছে আরেকটা গল্প নিয়ে, খুব একটা ইন্টারেস্টিং গল্প আছে আমার মাথায়, তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা।